রসুন তারপরে পেঁয়াজ জিরা যদি আমরা তাজা তাজা রান্ধি বাটিয়া নিজে হাতে, তাহলে অনেক মজা হয় তরকারি। সেটা তো আমরা বাঙালি মহিলারা বুঝি না, আমরা বুঝি যে আমরা ব্লেন্ডার করে খাবো, যেহেতু এত খাইলে শরীরে রোগ হয়ে যাইবে, ডায়াবেটিস হয়। কোন কারণে? এই কারণে ডায়াবেটিস হয়। আর আমি যদি একটু কষ্ট করে একটু বাড়িয়ে খাই, হয়তো আমার ফ্যামিলির সবাই ভালো পাবে, মজা পাইবে তরকারিটা। আর ব্লেন্ডার করলে তরকারি ভালো লাগে না, বুঝলেন? চাষিরা সবকিছু বাড়িয়ে খাইছে, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আমরা অনেক বাড়ছি। আজকে আজকে আমাদের আমি আলু দিয়া, শিং মাছ দিয়া, রেহা দিয়া পাক করে দেখাবো। শিং মাছ কাটা আমি উঠাইতে আছি, মশলা ভরাইতেছি বাট্টা দিয়া। মশলার মধ্যে আমি একটা ডিম দুটো দিছি আর শিং মাছ দিচ্ছি, দিয়ে আমি ভুনাবো। এটা ডিমটা তো রান্না না, ডিমটা তুমি করে দিই। এখন মশলার মধ্যে আমি আলু আর রেহা তরকারিটা দিয়া আমি লাড়া দিয়া উঠাইতেছি। মশলার মধ্যে আমি কষাইতেছি, আমি পরে কতটুকু পানি দেব সেদ্ধ করার লেগে। এখন আমি একটু পানি দিয়ে কষাইছি, এখন পানি দেব। পানি দিয়ে আমি সেদ্ধ করে জাল দেবো, আমার নাতি এসে বুঝে তাকে খাওয়াবো। পাক করে আমি তরকারি করে দিকে আবার ডিম দে, আবার কইবেন ডিম দিয়ে আছে কষ্ট করছে। আলু দিয়ে শিং মাছ দিয়ে